বিগত সময়ে জয়পুরহাট পৌরসভার ৫ নং ও ৬ নং ওয়ার্ডের কয়েকশো বিঘা ৩ ফসলি জমিতে ধান, আলু, সরিষা সহ বিভিন্ন সবজি উৎপাদন করতেন স্থানীয় কৃষকরা। কিন্তু প্রায় ১০ বছর ধরে এই জমিগুলোতে আর চাষ করা হয় না ৩ ফসলি ফসল। পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা না থাকায় শহরের ড্রেনের ময়লাযুক্ত দূষিত পানি ফসলের মাঠে ছেড়ে দেয়া হয়। এতে করে শুধু ইরি বুড়ো ধান চাষ করা হলেও অন্য ফসল চাষ করতে পারছেন না কৃষকরা। গোটা ৬ নম্বর ওয়ার্ডের পানিটা আমাদের এই এলাকায় ঢোকে। প্রায় ১০ বছর থেকে প্রায় ১.৫ থেকে ২০০ বিঘা জমির কোনো আবাদ আমরা পাই না। আমরা গত ১০ বছর থেকে কোনো প্রকার ফসল পাই না। যদি কোনোভাবে ইরির ধান একটু লাগাই, কাটার সময় যায় কাটতে পারি না। পৌরসভা বাঁচুক, 10টা লোক জনগণ বাঁচুক, আমরা বাঁচি, এখান থেকে আমাদেরকে উদ্ধার করে। কৃষকের ধানের ক্ষতি হয়েছে জানিয়ে দ্রুত ড্রেন নির্মাণ সহ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পৌরসভার প্যানেল মেয়র ও স্থানীয় পৌর কাউন্সিলর। কৃষকদের ক্ষতি থেকে রেহাই পাওয়ার জন্য উনি অলরেডি প্রকল্প গ্রহণ করেছেন এবং যে প্রকল্পটি অলরেডি টেন্ডারের প্রক্রিয়াধীন আছে। এটা ক্ষয়ক্ষতি নিরসন করার জন্য আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি। ড্রেন এবং বাইপাস রাস্তা, এই রাস্তা সহ আমাদের ড্রেনটা হলে ধানসিরা মাঠের এই সমস্যাটা থাকবে না। সরকারের উন্নয়ন প্রকল্পের ১ ইঞ্চি কৃষি জমিও না ফেলে রাখার নির্দেশনা থাকলেও পৌরসভার উদাসীনতায় শত শত বিঘা জমির ফসল নষ্ট হওয়ায় কাঙ্ক্ষিত খাদ্য উৎপাদন ব্যাহত হচ্ছে। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন।